হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে একটা ডিম আর ময়দা দিয়ে নাস্তা তৈরি করব। আর এই নাস্তা তৈরি করতে মাত্র ১০ মিনিট সময় লাগে। এই নাস্তা বানানো যত সহজ, সময়ও কম লাগে আর খেতেও দারুণ লাগে। নাস্তা তৈরি করার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি ১ কাপের মতো ময়দা নিব। আর ময়দার মধ্যে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ, আর দিয়ে দিব সামান্য একটু চিনি। আর চিনিটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ছোটদের জন্য যদি এই নাস্তাটা তৈরি করেন তাহলে সামান্য একটু চিনি দিবেন। তাহলে মিষ্টি, মিষ্টি ঝাল, ঝাল তো বাচ্চারা খেয়ে মজা পাবে। ময়দার মধ্যে আমি অল্প, অল্প করে নরমাল পানি দিয়ে তারপরে ময়দাটা গুলে নিয়েছি। তো ময়দার ব্যাটারটা কিন্তু একদম পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না। আর ময়দার মধ্যে কিন্তু একবারে বেশি পানি দেওয়া যাবে না। অল্প, অল্প করে পানি দিয়ে তারপরে ব্যাটারটা গুলে নিতে হবে। ময়দার ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা বলের মধ্যে দিয়ে দিব কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিব। আর দিয়ে দিব সামান্য একটু লবণ। মরিচ আর পেঁয়াজ লবণ হাত দিয়ে ভালো করে ডলে নিয়ে একটা ডিম ভেঙে দিব। মরিচ আর পেঁয়াজ যেহেতু আমি হাত দিয়ে ডলে নিয়েছি, তার জন্য আমি হাত দিয়েও ডিমটা ভেঙে নিলাম। আর মসলার সাথে মিশিয়ে নিলাম। আর আপনারা চাইলে চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন। নাস্তা তৈরি করার জন্য আমি এখন প্যানের মধ্যে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিব। তেল আমি একটা টিস্যু দিয়ে মুছে তারপরে উঠিয়ে নেব। এখন আমি ময়দার ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিব। দিয়ে তারপরে প্যানের মধ্যে আমি চারপাশে এরকম করে ঘুরিয়ে পাতলা করে নিব। এইভাবে চারপাশে ছড়িয়ে যদি পাতলা করে দেন তাহলে দেখবেন যে অনেক সুন্দর ফুলে উঠবে। আমি চুলার জাল মাঝারে রেখে তারপরে ভেজে নেব। এটা রুটি বলেন বা পরোটা বলেন, যখন দুই পাশে একটু হালকাভাবে হয়ে যাবে তখন আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিব। তেল দিলে কালার দেখবেন যে অনেক সুন্দর ফুলে উঠবে। তেল কিন্তু আবার বেশি দেওয়া যাবে না। দেখেছেন যে আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তো তেল দিয়ে এখন আমি একটু হালকা করে চাপদা চাপদা ধরবো, তাহলে দেখবেন যে চারপাশে সুন্দর ফুলে উঠবে। আপনারা চাইলে কিন্তু এভাবে সকালেও নাস্তা তৈরি করতে পারেন, আবার চাইলে সন্ধ্যার জন্য নাস্তা তৈরি করতে পারেন। আর এই নাস্তাটা তৈরি করতে কিন্তু ময়দা লাগবে, আটা কিন্তু দেওয়া যাবে না। আটা দিয়ে এই নাস্তা তৈরি করলে এত সুন্দর ফুলবে কিনা আমি জানি না, কিন্তু আমি সবসময় ময়দা দিয়ে তৈরি করি। ময়দার পরোটা ভাজা আমার হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে সেই প্যানের মধ্যে আমি দিয়ে দিব সয়াবিন তেল। তেল দিয়ে সেটা তারপরে আমি ডিমটা দিয়ে দিব তেলের উপরে। ডিম আমি একটু ছড়িয়ে নিব। আমি যে একটা পরোটা বানালাম ওটা সমান সমান যেন হয়, তার জন্য আমি একটু ছড়িয়ে দিলাম। আর ডিম ভাজার মধ্যে কিন্তু বেশি পেঁয়াজ দেওয়া যাবে না, যে না বেশি পেঁয়াজ দিলে যে মজা লাগবে এমনটা কিন্তু না। কিন্তু বেশি পেঁয়াজ দিলে দেখবেন যে এভাবে উল্টাতে পারবেন না, ডিম ভেঙে যাবে। ডিম আমি আগে হালকা করে ভেজে নিয়েছি, তার উপরে আমি পরোটা দিয়ে দিয়েছি। তো পরোটা দিয়ে এখন আমি এরকম করে একটা ভাঁজ করে নেব। দেখেন ভাঁজটা কত সুন্দর হয়েছে। তো এরকম ভাঁজ দেওয়ার পরে আমি আরো ২ মিনিটের মতো ভেজে নিয়েছি। ২ মিনিট ভাজার পরে দেখেন কত সুন্দর ফুলে উঠছে। আর নাস্তাটাও ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। দেখেন কত সুন্দর হয়েছে, মার্শাল্লাহ, খেতে তো আরো অনেক দারুণ হয়েছিল। সবাই একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আমি একটু কেটে তারপরে দেখিয়ে দিচ্ছি, দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে। তো আমার নাস্তা রেডি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।